হায়াত মত রিজিক দৌলত সে আজকে খেয়েছে কাল কি খাবে এক আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া বান্দা জানে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তো আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসে, এমন ধরনের লোক বলবে আমি পাকা ঈমানদার, আমি পাকা ঈমানদার। ওয়া মিনান নাসে মান ইয়াকুলু, আমরা ঈমান নিয়ে এসেছি, বলে কার উপরে? বলে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং এই দুনিয়াতে এবং ওই আখিরাতে আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনোদিন ঈমানদার হতে পারবে না, এরা বেঈমান। ঈমানদার হতে হলে নবীর দাসত্ব করতে হবে, নবীর গোলামি করতে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে, ওলি আল্লাহকে মানতে হবে, ওলি আল্লাহর কদম চুমতে হবে। তাহলে সে কি হতে পারে? পাকা ঈমানদার হতে পারে। তার আগে হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তো আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, আরো এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভর্তি হয়ে যাও। আজকে আমরা ভর্তি হতে পেরেছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ভর্তি হয়েছিলেন সাহাবায়ে কেরাম, ভর্তি হয়েছিলেন উমর ফারুক আযম, ভর্তি হয়েছিলেন হযরতে সিদ্দিক আকবর, ভর্তি হয়েছিলেন ওসমান গনি, ভর্তি হয়েছিলেন হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা পূর্ণভাবে ইসলামের মধ্যে বেদিন থেকে দ্বীনে এসেছিলেন। বেরাদুল ইসলাম, আজকে আমরা মুখে বলি যে আমরা ইসলামের মধ্যে আমরা মুসলমান, আরে আমরা তো গরু খাওয়া মুসলমান, আমরা কাজের মুসলমান নয়, আমরা কাজের মুসলমান নয়। মুসলমানকে দেখে বেদিনরা, বুত পূজারীরা, অগ্নি পূজারীরা সকলে ভয় করবে। কেন? যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তো আল্লাহ তাআলা বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে মুসলমান হতে হবে। আসুন একটা হাদিস পড়ি মিশকাত শরীফের। আমার নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোনটা দল জান্নাতে যাবে? তো আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবার পিছনে যারা দাঁড়িয়ে থাকবে, অটল থাকবে, তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তো আমার নবী বলছেন এ সাহাবায়ে কেরামরা শুনো, বনি ইসরাঈলের যুগে ৭২টা দল ছিল, আমার যুগে ৭৩টা দল হবে। কটা দল হবে? ৭৩টা দল হবে। বনি ইসরাঈলের জামানায় ৭২টা দল ছিল, আমার জামানায় আমার দলটাকে দিয়ে, আমার মুজাহিদটাকে দিয়ে ৭৩টা দল হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৭৩টা দল হবে, ৭৩টার মধ্যে কোনটা জান্নাত যাবে? কে জান্নাতবাসী হবে? আমার নবী বলেন মিশকাত শরীফের হাদিস, কেউ যদি বলে বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। শুধু মিশকাত শরীফে নয়, এটা বুখারী শরীফের মধ্যে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেটাতে অটল থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যেটা বলেন সেটা হলো হাদিসে পাক, আল্লাহ যেটা বলেন সেটা হলো কোরআনে পাক। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আজকে নবী বলে গিয়েছেন ৭৩টা দল হলো আমরা। ৭৩টা কে? তো ৭৩ দলে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ৭৩টা দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন না? নবী আমার বলেছেন এই ৭৩টার মধ্যে ৭২টার মধ্যে ৭৩ যেটা পড়লো সেটা হলো আমার দল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, তো আপনি আজকে জিজ্ঞাসা করেন
তাবলীগকে জিজ্ঞাসা করবেন, ওই আল্লাহর নবী বলেছেন 73টা দল হবে, তো জান্নাতি কারা? ওরা হাঁড়ি নামিয়ে বলবে যে জান্নাতি আমরা। কি বলবে? ওরা হাঁড়ি নামিয়ে বলবে যে জান্নাতি আমরা। ওয়াহাবিকে বলেন, এই জান্নাতি কে? তো ওরা পাঞ্জাবি খুলে বলবে যে আমরা জান্নাতি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমরা জান্নাতি। 24 নম্বরকে জিজ্ঞাসা করেন, এই 24 নম্বর বলো, আল্লাহ নবী বলছে 73টা দল হবে, এরা জান্নাতে যাবে, তো তুমি কোন দলের মধ্যে? তো ওই ওয়াহাব 24 নম্বর বলবে যে আমরা ওই দলটা। অথচ ওরা মসজিদে যায়, মসজিদে কি করে হাঁড়ি পাইলা নিয়ে রান্না করে, রাত্রি খাওয়া দাওয়ার পরে মসজিদে ঠ্যাং মেলা করে, পা মেলা করে শুয়ে যায়, আর ভা ভা করে হাওয়া ছাড়ে। ওরা জান্নাতে হতে পারে? আল্লাহর নবী বলেছেন যে মসজিদে সুতা হারাম, খাওয়া হারাম। ইত্তেকাব না করা পর্যন্ত কোন ব্যক্তি মসজিদে শুতে পারবে না, মসজিদে খেতে পারবে না, মসজিদে ঘুমাতে পারবে না, মসজিদে কোনো চিৎকার করা যাবে না, মসজিদে কোনো আলোচনা চলবে না, মসজিদের কোনো দুনিয়াবি বাতে কথাবার্তা চলবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে শুধু ইবাদত বندگی জিকির আজকার হয়, তাছাড়া কিছু হয় না। আমি একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নী আরাউনা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউনা মা লা তাসমাউন। এই সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানতে পারছো, তোমরা যে জামাতে দাঁড়াচ্ছো কিছু দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছু দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, দেখো, আইয়ুকুম মিসলি, আমি যাহা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। শোনো, তোমরা যে দাঁড়িয়েছো, এই দেখো ইবলিস খান্নাস গেটে দাঁড়িয়ে আছে, মসজিদের গেটে, তার বাচ্চাগুলোকে দিয়ে জামাতের মধ্যে ভিড় জমাচ্ছে। এই সাহাবায়ে কেরামরা, তোমরা এমন ভাবে দাঁড়াবে, মসজিদে যখন জামাত আরম্ভ হবে এমন ভাবে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, যেন ইবলিস খান্নাস সে লাইনের মধ্যে প্রবেশ না করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, নবী যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনতে পাই আমরা তা শুনতে পাই না। নবীর মিছিল কারো মিছিল চলবে না। নবী হচ্ছেন ওয়ামাইয়ান্তাকু আনিল হাওয়া, নবী হচ্ছেন নাবাউন থেকে শব্দ, নবী হচ্ছেন ইলমে গায়েব দাতা, আলমে মা কানা ওয়া মায়াকুন। নবী এক জায়গায় দাঁড়িয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গার খবর দিতে পারে, তার নাম হচ্ছে নবী মুস্তাফা। আপনি আমি যদি মাঠে যদি পায়তাল একরি চলাফেরা করি, এখান থেকে অতিক্রম করে চলে যাই অন্য জায়গায় 10 কিলোমিটার 5 কিলোমিটার যদি আমরা পায়তাল হেঁটে যাই, তাহলে কি পসিনা পসিনা হয়ে যায়, শরীরটা গন্ধ হয়ে যায়, হয় না? নবী চলতেন, পসিনা পসিনা হতো, গন্ধ হতো না। সাহাবায়ে কেরাম নাক লাগিয়ে, মুখ লাগিয়ে, হাত লাগিয়ে শুনতেন আর ঘামটা নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমরা কেন ভিড় জমিয়েছো? বলে, শোনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পসিনা মনে হয় মুষ্টি আম্বার ফেল হয়ে যাবে, আপনার পসিনা মুষ্টি আম্বার ফেল হয়ে যাবে, এতই সুন্দর পসিনা, এতই মুষ্টি আম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমরা ভিড় জমিয়ে আপনার পসিনাকে আমরা মুষ্টি আম্বার বলে গ্রহণ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কারোর সঙ্গে মিছিল হবে না। কোরআন বলে, আল্লাজি আরসালা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী, তোমাকে আমি হাজির ও নাজির খুশখবরি দেওয়ার জন্য পাঠিয়েছি। সূর্য যেমন বাড়ি বাড়ি উপস্থিত থাকে, এই নবী তুমি সেইভাবে বাড়ি বাড়ি উপস্থিত থাকো। শুধু বাড়িতে নয়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক আঙিনাতে তুমি উপস্থিত থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর পাওয়ার, এ হচ্ছে আমার নবীর পাওয়ার। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নবীর সঙ্গে কারো তুলনা হবে না। নবী আমার গায়বের সংবাদদাতা, নবী আমার হাজী নাজি মুস্তাফা। আরেকটা হাদিস পড়ছি, রেডি আছে? নবী আমার বলেন,